আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবিবাস কিচেন। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের একটি জনপ্রিয় পিঠা চিতই পিঠার রেসিপি। রাস্তার সাইডে ফুলকো চিতই পিঠা খেতে কিন্তু সবাই পছন্দ করেন। কীভাবে পারফেক্টভাবে এই ফুলকো চিতই পিঠাটা বানাতে পারবেন তার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পিঠার ব্যাটারটা বানিয়ে নিলে পিঠা একদম পারফেক্ট হবে। এই জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে গুলিয়ে নিব। তারপর এটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে এটাকে অনবরত নেড়ে একটা হালুয়া তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে চালের গুঁড়োগুলি দলা পেকে যাবে। অনবরত নেড়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে। হালুয়াটা তৈরি হয়ে গেলে এই পর্যায়ে আমার কিন্তু হালুয়াটা তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 6 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়োগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকের পিঠাগুলো কিন্তু আমি ইলেকট্রিক চুলায় বানিয়ে দেখাবো। বাংলাদেশের কিন্তু খুবই জনপ্রিয় একটা পিঠা চিতই পিঠা। এই চিতই পিঠাটা কিন্তু সকলেই খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে শীতের সময় হাঁসের মাংস, গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়েও পিঠাটা খেতে ভীষণ মজা। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে পিঠার ব্যাটারটা করে নিব। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে পিঠার ব্যাটারটা করতে হবে, যাতে গুঁড়িগুলো দলা পেকে না থাকে। রাস্তার সাইডে যে ফুলকো চিতই পিঠা পাওয়া যায় তার ব্যাটারটা কিন্তু এভাবেই তৈরি করা হয়। আপনারা বাসায় বানিয়ে দেখবেন। এটা কিন্তু একদম নো ফেল রেসিপি, দেখতে পাচ্ছেন। ব্যাটারের ঘনত্বটা এখন পিঠাগুলো বানিয়ে নিব। এই জন্য প্রথমে আমি চুলায় পিঠা বানানোর জন্য একটা ছাঁচ বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। এ পর্যায়ে জালটা কিন্তু হাইতে রাখতে হবে। পিঠা বানানোর সময় কিন্তু জাল লোতে বা মিডিয়ামে রাখলে পিঠাগুলো হবে না। এই তো 2-2.5 মিনিট পর পিঠাটা আমার হয়ে গেছে। আপনারা যদি একটু নরম খেতে চান তাহলে 2-2.5 মিনিট পরে উঠিয়ে নেবেন। আর যদি পিঠার নিচটা একটু মচমচে খেতে চান তাহলে আর 30 সেকেন্ড সময় বাড়িয়ে রাখবেন। পিঠা আমার হয়ে গেছে। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই শীতে সকাল কিংবা বিকালে ধোয়া ওঠা চিতই পিঠা, হাঁসের মাংস, গরুর মাংস খেতে কিন্তু ভীষণ মজা। আর পিঠাগুলো কিন্তু আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, একদম ফুলকো রাস্তার সাইডের ফুলকো চিতই পিঠার মতোই কিন্তু হয়েছে, জালিদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।